জানেন, এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছি, আবার এখানে হারিয়ে ফেলেছি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে কৃষি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। কখন? মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? বস, এটা নীরব ছিল। আমাকে শুধু তো আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি, আবার এত কাছে। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, এভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম, আর আমি এসেছিলাম, চিঠিটা পড়ে এখানেই দাঁড়িয়েছিলাম। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লেখক কে খণ্ডাতে পারে। ভালো থেকো, আর ভালোবাসা নিও, আর নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ চিঠি।